नमस्कार बंधुरा काकुलिस फैंटेसी चैनल आपनादेर सकलके स्वागत। राही और राइएर कांडटा देखुन। सकालबेला घुम थेके उठे एकजनेर हाथे एकटा पुथिर माला माने आर कि मुक्तोर हार और एकजनेर हाथे एकटा ठाकुर এইগুলো নিয়ে নাকি এদের খেলা সকালবেলা, তাও আবার ঠাকুরটাকে একটা হাড়ির মধ্যে রাখছে। আর পেছনে যে গেটটা দেখেছেন এই গেটটা খুলেই ফেলবো, কারণ ওরা এখন না সিঁড়ি থেকে একা একাই ওঠানামা করে, সুতরাং এটার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। আর এই হচ্ছে সকালবেলা দেখুন আমাকে তো ঘুম থেকে উঠেই তো রান্নাঘর মেয়েদের সবথেকে বড় কাজের জায়গা, আর মেয়েদের অর্ধেকটা জীবন রান্নাঘরেই কাটে, আমারও সেটাই হয়েছে। তো এই রান্নাও আজকে সেরে ফেলেছি। সকালবেলার রান্নাটা আর কি যেটা করেছিলাম সেটা হচ্ছে কি আমড়া দিয়ে ডাল, আর এই হচ্ছে আমড়া দিয়ে টক ডাল, বুনো আমড়া যেটাকে বলে, আমার ভীষণ প্রিয়, জানি না কার ভালো লাগে কিন্তু আমার ভালো লাগে। আর মাছের ডিমের বড়া এর সঙ্গে আর কি আলু সেদ্ধও করেছি, মানে আলুর চোখা, সেটাও মানে সেদ্ধ করে রেখেছি, সেটা চোখাটা পরে করবো। আর এই মাছের ডিমের মধ্যে কিন্তু একটু না লঙ্কা গুঁড়ো দিয়েছি, এটা ঠিক বড়া বলবো না, এটা মাছের ডিম ভাজা যেটাকে বলা হয়, এটা নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এটা মানে শক্ত শক্ত হবে, ভাজাটা ভালো লাগে। আর হচ্ছে মাছ ভাজা, আমার জন্য ফ্যাসা মাছ ভেজেছি আমি, আর রাহির বাবা ফ্যাসা মাছ ভাজাটা খাবো, মচমচ করে ভেজেছি। আর ওদের জন্য করেছি মানে রাহির জন্য করেছি কাতলা মাছ না, এটা রুই মাছের পেটি ভাজা, সঙ্গে ওর দাদাইও খাবে আর কি। আর ওদের জন্য এই হাঁড়ির মধ্যে বসিয়েছি একটু খিচুড়ি, আর তাড়াহুড়ো করেই করে নিচ্ছি। আর এদিকে হচ্ছে গিয়ে মাছের ডিমের বড়াটাও ভাজতে হবে, না ভাজলে আবার আস্তে আস্তে সময়টাও এগিয়ে আসছে, ও দাদাইকেও খেতে দিতে হবে। তো এই একটু ফ্রাই প্যানে করছি, ফ্রাই প্যানটাও না পুরনো হয়ে গেছে, হলে হবে কি আমি আর এটার মায়া ছাড়তে পারিনি বলে এটা আর ফেলিনি, এবার ভাবছি একটা নতুন কিনতেই হবে, কিছু করার নেই। তবে কি ননস্টিকের জিনিসগুলো না সত্যি ব্যবহার করতে খুব সুবিধা, মাছতেও যেমন সুবিধা তেমন ব্যবহার করাও সুবিধা। বড়াগুলো ভাজতে ভাজতে আপনাদের সঙ্গে অনেকটা কথাও বলা হয়ে গেল। আর তার থেকে বড় কথা হচ্ছে গিয়ে এখনকার দিনে সবাই মোটামুটি ননস্টিকটা এই কারণেই ব্যবহার করে, কারণ এই ননস্টিক না এখন ইন্ডাকশানেও করা যায়, কারণ সেরকমভাবে তৈরি করা হয়েছে। যাক, এই দেখুন এদের অবস্থা, আমি ওদিকে রান্না করছি আর দুটো মিলে কি করছে সেটা দেখুন। তার মধ্যে সকালবেলা এদের আবার একটু বিস্কুটও খাওয়াই, এখন না ট্রেপটিনটা এদের দিচ্ছি, সেটা আমি দেখিয়ে দেবো। অনেকেই হয়তো ভাবছেন যে আমার বাচ্চা কীভাবে যত্ন করি, তো আমি তো ঠিকঠাক সময় মতন খাওয়াতে পারি না। এই দেখুন ডিম সেদ্ধ দিয়েছি, সেটা নিয়ে দুই বোন মিলে কি করছে। আর যেটা বলছিলাম খাওয়ার দিকে অতটা খেয়াল রাখাও সম্ভব না, কিন্তু আমার বাচ্চারা যে টুইন্স এটা মানে কাউকে না বললে কেউ বিশ্বাস করবে না, কারণ এদের চেহারা দেখলে কিন্তু সেরকম মনে হয় না। এদের খাওয়া দাওয়া এদের প্রত্যেকটা জিনিসই আমার মাথার মধ্যে সবসময় থাকে। আর আমি আরেকটা জিনিস সবসময় খেয়াল করি, হাজার কাজের মধ্যে বাচ্চা যেমন খাওয়ায় তেমন এদের খাওয়াটা নিয়ে সবসময় ভাবি যে কী খাওয়ালে এদের চেহারাটা ভালো থাকবে। আর মেয়ে তো পরবর্তীকালে কী হবে তো বলা যায় না, সুতরাং রাইয়ের হাতে দেখুন একটা বিস্কুট রয়েছে, তো ওটা বুঝতে পারছেন না কি বিস্কুট, সেটাও আমি পরে দেখিয়ে দেবো। আর অনেকেই আমাকে ভাবছেন যে বাচ্চা আমি কেন দুধ খাওয়াই না, আমার বাচ্চারা কিন্তু দুধটা একদমই সহ্য করতে পারে না। দেখুন রাই কথা বলতে বলতে দেখুন পেছনে ঠিক ডিমটা লুকিয়ে ফেলেছে, দেখেছেন ডিমের বাটিটা। এখন অর্ধেক করেই ডিম দিই, মাঝে মাঝে গোটা ডিম দিই, বেশিরভাগ সময় অর্ধেকটাই দিই, কারণ এরা তো ছোটো, হজমের একটা ব্যাপার আছে, সঙ্গে কলা লেবু এটা সেটা তো থাকেই। আর দুধের পরিবর্তে মাঝে মাঝে হরলিক্সটাও দিই। আর ছাতু তো রোজ আমি মানে সকালবেলা ঘুম থেকে উঠে এদের ছাতুটাই আগে খাওয়াই, তাতে কী হয় পেটটাও পরিষ্কার হয়। দেখুন দুটো মিলে, একজন শুয়ে পড়েছে আর একজন জানলা দিয়ে উঁকি মারছে, দেখেছেন কীরকম দুষ্টুমি করে, সেটা শুধু একবার দেখুন। সব সময় এদের কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকে, আর আমার বাচ্চা কেন সবার বাচ্চাই তাই। তবে যেটা মানে এদের দিকে খেয়াল রাখতে হয় যে এরা যেন মারামারিটা না করে প্রত্যেকটা মুহূর্তে, এইটাই আমার সব থেকে ভয় লাগে যে কোন সময় কে কাকে মারবে, হয়তো খাট থেকে ফেলে দিল তখন সমস্যা হবে, সেই কারণে প্রত্যেকটা মুহূর্তেই আমার এই খেয়ালটা রাখা চাই। আচ্ছা, ট্রেপটিনের কথা বলেছিলাম, এই হচ্ছে ট্রেপটিন জুনিয়র। এই বিস্কুটটা কিন্তু একটা করে 20 দিন দিতে হবে, তো আমার মনাদেরও তাই দিই, প্রত্যেক দিন একটা করে, তাতে আমার কোনো টেনশান থাকে না, খেলে খেলো না খেলে না খেলো, তাতে বাচ্চার কি হয় ওয়েটের সমস্যাটাও থাকে না। আর একটা ব্যাপার হচ্ছে বাচ্চা যে সারাদিন যে খাবারটা পর্যাপ্ত পরিমাণে পাচ্ছে সেটা তো আমি বলতে পারবো না, কারণ কখনো খাচ্ছে কখনো খাচ্ছে না, এটা কিন্তু সেই বাচ্চার যে মানে নিউট্রিশনটা সেটা পুরো মানে এটা মেনটেন করে। আর এই দেখুন বিকেলবেলা ওর দিদুন এসছে, ব্যাস দিদুনের সঙ্গে শুরু হয়ে গেছে, ঘুরে এলাম, কিছুতেই হবে না। দেখুন মানে একজন তো এইখানে আমার সঙ্গে, আর একজন এই যে রাই, দেখুন রাই এখন একটা রুমাল নিয়েছে, সেটা দিয়ে ভাঁজ করছে, বিছানাটার কি অবস্থা করেছে সেটা দেখুন, ঘুরে আসার সঙ্গে সঙ্গে বিছানার চাদর ঠাদর উল্টে পাল্টে কি অবস্থা। আর রাহির অবস্থা দেখুন, আস্তে আস্তে গুড়গুড় করে সেও পেছন পেছন উঠছে, সে এখন মোবাইলটায় তার চাই, মানে কি বলবো বলুন তো, একটুখানি বয়সে কি মানে মোবাইলের নেশা এদের,
ঘুরে এসছে তখন কিন্তু মানে মোবাইল একটা ছিল ওর ব্যাগে, হবে না সেই মোবাইলটা, এখন এই মোবাইলটাই ওর চাই। আর আমি তো মোবাইল দিয়েই ভিডিও করি, কিছু করার নেই। যাই হোক, আজ তবে এই পর্যন্তই রাখছি, এরপরে নিয়ে আসছি নতুন কোনো ভিডিও।